লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছে এবং আপনার যে টনি ক্রুজ চলে গেছে, ক্যাসেমিরো চলে গেছে, যে থ্রুটা ছিল তাদের আইকনিক থ্রুটা, ওইখান থেকে চলে যাইতে যাইতে এখন পর্যন্ত আর কেউ অবশিষ্ট নেই, সবাই কিন্তু এখন চলে গেছে। তাহলে লুকা মদ্রিচ ভাইয়া অনেক দিন ধরে ট্রাই করেছিল যে রিয়াল মাদ্রিদকে সাপোর্ট করে যাওয়া নিজের মতন করে, কিন্তু সে ট্রাই করেই ছিল, সে ডিফেন্ডারের মতন করে এত ডিফেন্সিভ, এত নিচে নেমে মানে রিয়াল মাদ্রিদকে লিড করতো, যেটা আসলে তার কেরিয়ারে হয়তো বা লাস্ট 2 বছর রিয়াল মাদ্রিদের হয়ে যে খেলাটা তিনি খেললেন, এটা আসলে স্যাক্রিফাইস বলা যেতেই পারে। কিন্তু জেনুইন পজিশনে না খেলে সে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোল প্লে করে দলকে সে আসলে প্লে মেকারের রোল বলেন বা ডিফেন্সিভ অ্যাওয়ারনেস যেটা বলেন, এটাকে তিনি এনে দিয়েছিলেন দলের জন্য, এবং কোচ হয়তো বা তাকে সেভাবে করে ব্যবহার করেছেন তার মনের অজান্তে। কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার দলের কত বড় প্রয়োজন সেটা কিন্তু আমরা সবাই জানি। আপনি দেখেন যে বার্সেলোনার মধ্যে প্যাদ্রি যেভাবে করে মিডফিল্ডারের লাইনটাকে কন্ট্রোল করে, এবং প্যাদ্রির অবর্তমানে যেভাবে ডিয়ং লাইনটাকে কন্ট্রোল করে, রিয়াল মাদ্রিদে সেভাবে প্রপারলি কন্ট্রোল করার মতন কোনো খেলোয়াড় নাই। হয়তো বা বার্সেলোনার মধ্যে প্যাদ্রির অবর্তমানে ডিয়ং আছে, ডিয়ংয়ের অবর্তমানে প্যাদ্রি আছে, দুইজনের মধ্যে একটা কেমিস্ট্রি, এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে গাবি এসে এখানে কিন্তু একটা জমজমাট পরিবেশ তৈরি করে। কিন্তু রিয়াল মাদ্রিদে আপনি দেখেন জোড বেলিংহাম, তারপর চুয়ামিনি, এর পরবর্তীতে আর্দা গোলার এখন তিনি খেলতেছেন, অ্যাটাকিং মিডফিল্ডার রোলেও খেলে থাকেন, রাইটিংও খেলে থাকেন, কিন্তু সে রিয়েল কোন পজিশনে খেলতেছে এটা কোনো আগা নাই, কোনো ধরনের কোনো মাথা নাই। এবং রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত এখনো পর্যন্ত রিয়ালের যে শূন্যতা, এটা হচ্ছে যে ডিফেন্সিভ মিডফিল্ডার রোল। ক্যাসেমিরো এমন এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল রিয়াল মাদ্রিদের, সে যখন চলে গেল রিয়ালের তখন ডিফেন্সিভ মিডফিল্ড বলেন বা মিডফিল্ডারের যে একটা অবকাঠামো বলেন, এটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এটাকে আসলে কোনো না কোনোভাবেই নিয়ন্ত্রণ করেছিল যে লুকা মদ্রিচ আর আপনার টনি ক্রুজ কিন্তু যথেষ্ট ট্রাই করেছিলেন। রিয়াল মাদ্রিদের গত সিজনে ইউসিএল জিতানোর সব থেকে বড় ভূমিকা কিন্তু টনি ক্রুজের ছিল, এটা কি অস্বীকার করতে পারবে না।